আমার এমন এক ফ্যামিলির সাথে বিয়ে না হলে অর্থাৎ পরিচয় না হলে জানতামই না যে এমন এক অদ্ভুত এবং অনেক টেস্টি একটি খাবারও আছে যা আমি বিয়ের পর ফার্স্ট ট্রাই করেছিলাম। যাই হোক, মেডুরি রান্নার জন্য আমি প্রথমে কিছু ভেজা চালের গুঁড়া নিয়েছি। তারপর মেন যে উপকরণ সেটি হলো নারিকেল কোরানো নিয়েছি। তারপর আস্ত কয়েকটা পেঁয়াজ গোশতের মতো কেটে নিয়েছি বড় বড় করে। তারপর মেনলি ফার্স্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টসটি হলো লাল চিনি। ফুলবাড়ির বিখ্যাত লাল চিনি দিয়ে ফুলবাড়ির ঐতিহ্যবাহী রান্না করবো আজকে, কি দারুণ না? তারপর সামান্য আদা বাটা, জিরা বাটা আর অল্প ধনিয়া অথবা হজের গুঁড়া আর 2 থেকে 3টি তেজপাতা ও খাল এলাচ নিয়েছি। তারপর হাফ কেজি দুধ নিয়েছি, আপনারা চাইলে আরও কমও নিতে পারেন। এবার ফার্স্ট অফ অল আমি পানিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমার লাল চিনিটা। আর এইভাবে লাল চিনি ঢালার পর দেখবেন ঝাঁকে ঝাঁকে ময়লা ভাসে, সেগুলোকে আমি ক্লিন করে নিতেছি। আর তা না হলে মেডুরি রান্না শেষ হওয়ার পরে কালো দেখা যাবে। আফটার দেন আমার আগে থেকে সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপর এক এক করে আমার বাটা মশলাগুলো সব দিয়ে দিব। এভাবে সব দেওয়ার পর ভালো করে নাড়িয়ে ঢেকে রাখবেন 5 থেকে 6 মিনিটের মতো মশলাগুলো জাল হওয়ার জন্য। একটি আনকমন রেসিপি যা হয়তো এফবি অথবা অনলাইনে রান্নার জগতে আমি প্রথম এই রেসিপি শেয়ার করেছি। দেন আমি ঢাকনাটিকে খুলে ভালো করে নাড়িয়ে নেব এবং তারপর নারিকেল কুড়ানোগুলোকে দিয়ে দিব। আবার 5 মিনিটের মতো জাল করে নেব। এই রেসিপিটি আমার খালা শাশুড়ি থেকে শেখা একদম অথেন্টিক বাবুর্চির মতো রেসিপি। তারপর ভালো করে একটু নাড়া দিয়ে রেডি করে রাখা চালের গুঁড়াগুলোকে অল্প অল্প দিতে থাকবো আর নাড়তে থাকবো যাতে করে ধলা পেকে না যায়। আপনারা চাইলে সামান্য পানি দিয়ে গুঁড়াটিকে গুলিয়ে তারপর ডালতে পারেন, এতে করে দলা বেঁধে যাওয়ার কোনো চান্স থাকে না। তারপর আমি লাস্ট ইনগ্রিডিয়েন্টসটি হলো দুধটাকে অল্প অল্প দিয়ে নাড়া দিতেছি। আমি কিভাবে নাড়াচাড়া করতেছি দেখতে পারতেছেন। অবশেষে আমি আর একটু মিষ্টি বাড়ানোর জন্য সাদা চিনি অ্যাড করে নিতেছি, এতে করে টেস্ট আর একটু ভালো আসবে। আর এই আনকমন রেসিপিটি বা খাবারটি যে কোনো খাবারের সাথে ভাত অথবা মুড়ি অথবা এমনিতেও খাওয়া যায়। আর প্রথমবারে আমি এই রেসিপির প্রেমে পড়ে যাই, যা কিনা ফুলবাড়ি এবং গোটা আसिन জেলার জন্য বিখ্যাত ঐতিহ্যবাহী খাবার। এই মেডুরি রান্না দিয়ে ফুলবাড়ির মানুষরা যে কোনো অথবা অনুষ্ঠানে মেহমানদারি করে থাকে ডেজার্ট হিসেবে। আমার জানা মতে ময়মনসিংহ অথবা বাংলাদেশের বেশিরভাগ মানুষই জানে না এই রেসিপিটা কি। আপনারাও যদি না জেনে থাকেন তাহলে আজই বাসায় ট্রাই করে দেখতে পারেন। ময়মনসিংহের ফুলবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী খাবারটি, যা একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে। যে মানুষের শুনে এই রেসিপির কথা সেই মানুষের হা করে তাকিয়ে থাকে আর খেতে তাদের মন চায়। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বেশি করে শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিবেন। আপনারাও আমার মতো করে রান্না করে আপনাদের বাসায় সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন নতুন একটি ইউনিক রেসিপি যা আপনারা হয়তো এর আগে কখনো দেখেন।